আজকে হলো স্যাটারডে, আর স্যাটারডে মানে নিরামিষ ডে। তো নিরামিষের দিন কিন্তু আমাদের বাড়িতে প্রায়ই সকালে আমরা ব্রেকফাস্টটা ভাত স্কিপ করি, আমাদের বাড়িতে বানানো হয় রুটি তরকারি। তো আজকে সেই হিসেবে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, আর আজকে বানাচ্ছি পরোটা আর আলু ভাজা। তো আলু ভাজা অলরেডি হয়ে গেছে, এখন পরোটা ভাজা হচ্ছে। আর দেখতেই পেলে মিস্টার সাহা আর কিয়ান খাচ্ছে একটু একটু, আর আমিও নিয়ে নিলাম আমার সকালের ব্রেকফাস্ট। নিরামিষে কিন্তু আমার একটু চটপটা টাইপের এরকম সকালের খাওয়াই ভালো লাগে। তারপর সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে বসে পড়েছি মাকে সবজি কেটে দিতে। আজকের রান্নাটা মাই করছে। তো আমার সবজি কাটা কমপ্লিট, মাকে এভাবে সব কিছু রেডি করে দিয়েছি। আর যেহেতু আজকে আমার রান্না থেকে ছুটি, তাই ভাবছি আজকে একটু স্কিন কেয়ার করবো। তো যেই না আমি সব কিছু করে ফেস প্যাক মুখে লাগিয়েছি, অমনি এই দুই ভাইয়ের শুরু হয়ে গেল আমার ওপরে অত্যাচার। যেহেতু কিয়ান আমাকে একদমই এই ফেস প্যাক লাগিয়ে পছন্দ করে না, তাই ওরা দুজন কোনো জঙ্গলে ভয়ানক অ্যানিমেলস দেখার মতন রিয়াকশন করছে। তারপর রান্নাঘরে চলে এলাম, মা এখানে রান্না চাপিয়ে দিয়েছে। আর আজকে বানাচ্ছে ছানার কোপ্তা, আর কোপ্তাগুলো আমি এভাবে রেডি করে দিয়েছি। তারপর স্নান করে লাঞ্চ করতে বসে পড়লাম। তো আজকের লাঞ্চের মেনুতে ছিল লাল শাক, বাঁধাকপি ঘন্ট, তারপর ডাল, আর ছিল ছানার কোপ্তা আর আমড়ার চাটনি। তো চলো লাঞ্চ করে নিই। আর লাঞ্চ করার পর এবার বানাবো কিয়ানের জন্য সুজি, আর তারপর কিয়ানকে সুজি খাইয়ে নিলাম। তারপর কিয়ান ওর পাপার সঙ্গে রোজ এইভাবে খেলা করে সুজি খাওয়ার পর। তারপর 15 মিনিট কান্না করে, ঘুমাবে না। তারপর অনেক জোর জবরদস্তি করে ওকে ঘুম পাড়ানো হলো। তো যাই হোক, এই ছিল আজকে আমার মিনি ব্লগ। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, আর প্লিজ যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।